এই জালিম সরকারের পতন না হইতো আমি খোকন কখনোই 4 মাসের আগে বাইর হইতে পারি না। এইবার তো আমাকে বাইর হইতেই যেত না, এইবার আমাকে তারা গুম করে ফেলতো। যে ধরনের আমাকে টিভিতে নির্যাতন করেছে, আমাকে যেভাবে মারছে, দিনে 5 বার কালো কাপড় দিয়া বাইন্দা নিয়ে আমাকে একবার সিঁড়িতে নেয়, একবার লিফটে নেয়, একবার পুকুর পাড় দিয়ে হাঁটায়, যে এই খোকন তুই যা করছ, তুই রামপুরা টিভি সেন্টার সহ হাইওয়ে এবং প্রেসওয়ে, ট্রেন স্টেশন এবং যোগাযোগ ভবন, তুই সব কিছু জ্বালাইছ। তুই ঢাকা মহানগরের যুগ্ম আহ্বায়ক, তুই মোশাররফ হোসেন খোকন না? তোরে আমরা পাইয়ে গেছি, এখন আন্দোলন থামবে। কই যে বারে বারে ফোন করতেছে যে আমরা কুখ্যাত খোকনকে পেয়ে গেছি, ও সারা ঢাকা সিটিকে জ্বালাইছে এবং ও সারা বাংলাদেশে তার লোকজন দেওয়া টাকা পয়সা দিয়া সে সবসময় হেল্প করে। সে বিএনপির নেতা, মহানগরীর নেতা, সেই সব কিছু টাকা পয়সা দিয়ে এই বিএনপির আন্দোলন করে, গাড়ি পোড়া জ্বালায়, রোডঘাট বন্ধ করে, আমরা তাকে পেয়ে গেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা 7 আসনের জনগণ সহ বিএনপি নেতৃবৃন্দকে জুম্মা মোবারক। আজকে আমরা জুম্মার নামাজ পড়লাম কামরাঙ্গীরচর 56 নম্বর ওয়ার্ড আল মদিনা সেন্টার মসজিদে। আজকে যারা যারা আমার সঙ্গে নামাজ পড়ছেন, আমি 7 আসনের পক্ষ থেকে, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে ধন্যবাদ এবং জুম্মা মোবারক। আজকে আপনারা যারা যারা নামাজ পড়লেন এবং দানের শীষের জন্য পরিচালনা করলেন এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা সবাইকে লিফলেট বিতরণ করছেন, এই জন্য আমি আমার 7 আসনের পক্ষ থেকে, দানের শীষের পক্ষ থেকে আপনাদের আমি আন্তরিক ধন্যবাদ মোবারকবাদ জানাই। আজকে আমাদের সবাই মা বোন ভাই যারা আছে, স্কুল কলেজ মাদ্রাসা সব ঘরে ঘরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের 31 দফা লিফলেট আপনারা সব ঘরে ঘরে পৌঁছায় দিবেন ইনশাল্লাহ। এই 31 দফা যারা যারা পড়বে, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিগগিরই আজকে বাংলাদেশে ফেরত আসতেছে। যেদিন এয়ারপোর্টে আসবে সেদিন দেখবেন লোকান্তর হয়ে গেছে এবং এক চুল পরিমাণও এয়ারপোর্টে জায়গা থাকবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশে এসে ইনশাল্লাহ একটি সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন হবে। এই নির্বাচনের মধ্যে দানের প্রতীক নিয়ে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইলেকশন করবে ইনশাল্লাহ। বিপুল ভোটে উনি পাস করবে, পাস হয়ে উনি আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। প্রধানমন্ত্রী হয়ে এই সিঙ্গাপুর মালয়েশিয়ার থেকে আমাদের এই বাংলাদেশকে বেশি উন্নয়ন করবে ইনশাল্লাহ। আপনারা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। এবং আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বিশেষভাবে আমি 7 আসনের পক্ষ থেকে এবং আমাদের ঢাকা মহানগরীর পক্ষ থেকে তাকে আন্তরিক ধন্যবাদ জানাই যে উনি আমাকে ঢাকা মহানগরীর আবার যুগ্ম আহ্বায়ক নির্বাচিত করাতে আজকে ঢাকা 7 আসনের পক্ষ থেকে, ঢাকা মহানগরীর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, আমার আন্দোলনের যারা আমার সঙ্গে যারা নেতাকর্মী ছিল, জেল জুলুম খেটেছে, তাদের পক্ষ থেকে আমি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে আমি আমার এই জনগণের পক্ষ থেকে আমি আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানাই। যে আমি আপনাদেরকে বারে বারে একটি কথা বুঝাইতেছি যে যারা এই 7 আসনের আমি আন্দোলনের সময়কারী ছিলাম, কে বিএনপি করছে, কে আন্দোলনে গেছে, কে ঘুমের বান করছে, আমি সবই চিনি যে কারা কারা আন্দোলনে ছিলেন। আপনাদের আমাদের ঢাকা মহানগরী আমাদের লালবাগ থানার 4টি ওয়ার্ড ভেঙেছে এবং লালবাগ থানার কমিটি গঠন করবে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাকে ঢাকা মহানগরীর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক করেছেন। আজকে সামনে যারা আন্দোলন করেছেন সবার নামে 50, 100, 150, 200 মামলা বারে বারে এরেস্ট হয়েছেন, ফ্যামিলিতে নির্যাতিত হয়েছেন। যারা আমাকে বিএনপি সাপোর্টার সালাম দিয়েছে
তাদের উপরে আওয়ামী লীগ স্বৈরাচারী সরকার সহ পেটুয়া পুলিশ বাহিনী তাদের উপর নির্যাতন করেছে। এবং আমার নেতা কর্মী ফজরের নামাজের সময় আমি তাদেরকে উঠাইয়া আন্দোলন করেছি, হরতাল করেছি, মিছিল করেছি, অবরোধ করেছি। আপনারা জানেন যে ছাত্র জনতার এই অভ্যর্থনে গাইবী জানাজা হয় বাইতুল মোকাররম মসজিদে। ঢাকা মহানগরী দক্ষিণের পক্ষ থেকে আমি এই মসজিদে উপস্থিত ছিলাম জানাজার সময়। এবং কে কোন আন্দোলন করেছে, কে আন্দোলন করে নাই, কে ঘুমায়া ছিল, কে এখন আমাদের পুরান বিএনপিতে হাইব্রিডরা আগে বাইরে যাচ্ছে, কানে কানে কথা বলে। তো ওই কানে কানে কথা বললে চলবে না। আমি জানি যে এই 7 আসনে কে বিএনপি করেছেন, কে বিএনপি করেন নাই, কে ডেভেলপারের ব্যবসা করেছেন, কে পুলিশের ইনফর্মার ছিলেন, আপনার নামে কয়টা মামলা আছে, আপনি কয়বার জেলে গিয়েছেন। আমার কাছে এগুলি সব অক্ষরে অক্ষরে লেখা আছে। এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান 17 বছর একটি রুমের ভিতরে বৈশা শুধু এই কারখানাই দেখছে, কে আন্দোলন করছে, কে করে নাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বুঝাইতে হবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান অনেক বুজুর্গকার। আজকে যদি উনার ভিতরে যে জিনিস আছে, উনার শুধু 17 বছর ওই একটি রুমের মধ্যে বৈশা শুধু শেখ হাসিনাকে কিভাবে হাঁটানো যায়, বাংলাদেশটাকে কিভাবে শান্তিতে রাখা যায়, বাংলাদেশের জনগণকে কিভাবে সুন্দর এবং উন্নয়নের বাংলাদেশ করা যায়, সে শুধু এই চিন্তা ভাবনাই করছে। ওখানেও দেখেছে উনি যে আমাদেরকে উনি বাউচালে, আমাদের সঙ্গে ইমন নাই যে দিনের মধ্যে 2-1 বার কথা না হয়েছে। আমাদেরকে প্রত্যেকটা আন্দোলন কিভাবে করতে হবে, কোথায় থাকতে হবে, কতটি লোক লয়ে আন্দোলন করতে হবে, কোথায় হরতাল করতে হবে, উনি নির্দেশ দিয়েছে। উনার নির্দেশ মতেই আমি সহ আমাদের বিএনপি নেতা কর্মী যারা কাজ করেছে উনার নির্দেশেই করেছে। এবং আজকে এই যে জনতা, ছাত্র জনতার যে অভ্যুত্থান হয়েছে, সেই হাসিনা 5ই আগস্ট পালিয়েছে, সে সহ তার 300 এমপি তার আওয়ামী লীগের নেতা কর্মী সহ বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। এটা কার আন্দোলন? একমাত্র যদি এটার কোনো দাবিদার হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। যদি বাংলাদেশ থেকে কোনো উপহার দিতে হয় আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নামটা 1 নম্বরে থাকবে। বাংলাদেশের জনগণ উনার দিকে তাকিয়েছে যে উনি কবে বাংলাদেশে আসবে, বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, হয়ে এই দেশকে অনেক অনেক উন্নয়ন করবে। আপনারা যারা আন্দোলনে হামলা মামলা খেয়েছেন, যারা জেল খেটেছেন, আপনিও খেটেছেন, আপনার ভাই, আপনার ফ্যামিলি যারা ছিল সবাই হামলা মামলা খেয়েছেন। এবং 23শে জুলাই আমাকে গেরাও দিয়ে অ্যারেস্ট করে মুফতি ও ডিবি এবং হারুন আমাকে অ্যারেস্ট করে নিয়ে যায়। জানেন আমাকে 8 দিন গুম রাখছিল। গুম রাখার পরে আমাকে কোর্টে শপথ করার পরে আমি 6 আগস্ট রাত্র 9:30 কেরানীগঞ্জ জেলখানার থেকে আপনাদের দোয়ায় আমি মুক্ত হয়েছি। যদি এই জালিম সরকারের পতন না হইতো আমি কখনোই 4 মাসের আগে বাইর হইতে পারি না। এইবার তো আমাকে বাইর হইতেই যেত না, এইবার আমাকে তারা গুম করে ফেলতো। যে ধরনের আমাকে ডিবিতে নির্যাতন করেছে, আমাকে যেভাবে মারছে, দিনে 5 বার কালো কাপড় দিয়া বাইন্দা নিয়ে আমাকে একবার সিঁড়িতে নেয়, একবার লিফটে নেয়, একবার পুকুর পাড় দিয়ে হাঁটায়, যে এই খোকন তুই যা করছ, তুই রামপুরা টিভি সেন্টার সহ হাইওয়ে এবং প্রেসওয়ে, ট্রেন স্টেশন এবং যোগাযোগ ভবন, তুই সব কিছু জ্বালাইছ। তুই ঢাকা মহানগরীর যুগ্ম আহ্বায়ক, তুই মোশাররফ হোসেন খোকন না? তোরে আমরা পাইয়া গেছি, এখন আন্দোলন থামবে। কই যে বারে ফোন করতেছে যে আমরা কুখ্যাত খোকনকে পেয়ে গেছি, ও সারা ঢাকা সিটিকে জ্বালাইছে এবং ও সারা বাংলাদেশে তার লোকজন দিয়ে টাকা পয়সা দিয়ে সে সবসময় হেল্প করে। সে বিএনপির নেতা, মহানগরীর নেতা, সেই সব কিছু টাকা পয়সা দিয়ে এই বিএনপির আন্দোলন করে, গাড়ি পোড়া জ্বালায়, রোডঘাট বন্ধ করে, আমরা তাকে পেয়ে গেছি। তো আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জানে যে কারা আন্দোলন করছে। আজকে আপনাদের হতাশ হওয়ার কিছু নাই। আমাদের লালবাগ থানা ভাঙছে 4টি ওয়ার্ড। এখন আমাদের ঢাকা মহানগরী জানেন গতকালকে একটা মিটিং করেছে কিভাবে সুন্দরভাবে এই ওয়ার্ডগুলো সাজানো যায় এবং লালবাগ থানা কিভাবে সাজানো যায়। তো আপনারা কাউ ভয় পায়েন না,
আমাদের এই ঢাকা মহানগরীর কমিটি, লালবাগ থানার কমিটি এবং 4টা ওয়ার্ডের কমিটি ইনশাল্লাহ যারা আমার সঙ্গে আন্দোলনে ছিল, 17টি বছর হামলা মামলা যারা খেয়েছে, যারা বাড়ি ঘরে না থাকতে পারছে, আমি সবই জানি। আপনাদেরকেই মূল্যায়ন করা হবে, ভালো জায়গায় আপনাদেরকেই দেওয়া হবে। আর আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদেশ নির্দেশ, কোনো হাইব্রিড, কোনো আওয়ামী লীগের লোক, কোনো নতুন লোক কমিটিতে আসতে পারবেন না। যদি আপনারা দেখেন যে কোনো লোক কমিটিতে আন্দোলন ছাড়া কেউর কথায় বাইশ হইয়া কোনো কমিটিতে আসছে, আমি জানি যে মহানগরী সব কিছুই জানে কি আন্দোলন করছে। আমি জানি যে তারা বিচক্ষণ লোক, যারা হামলা মামলা খেয়েছে, যারা আগে আন্দোলন করেছে, তাদেরকেই ঢাকা মহানগরী মূল্যায়ন করবে। যদি সুন্দরভাবে মূল্যায়ন না হয়, আমাদের চেয়ারম্যানের নির্দেশ একটাই, যারা হাইব্রিড এবং যারা আওয়ামী লীগের লোককে ভালো জায়গায় দিবে, যারা এইটাতে সই করবে কমিটিতে, তাদেরই পদ পদবি থাকবে। ইনশাল্লাহ আমাদের চেয়ারম্যান খুব শক্তিশালী, একমাত্র দানের মালিক, দানের শীষের মালিক একমাত্র আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আমাদের মা 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। এছাড়া আমাদের কোনো ভাই নাই, আমাদের ভাই ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, আমাদের মা 3বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া। আপনারা অন্য কোনো ভাই করবেন না, আপনারা যাই বলবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে সব কিছু হয়। একমাত্র মালিক দানের শীষের আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তারেক রহমান জানে কে আন্দোলন করছে, কে করে নাই, কাকে দানের শীষ উপহার দিলে 7 আসনটাকে দানের শীষের প্রার্থী। আপনারা অনেক লোক দেখবেন 17 বছরে আন্দোলনে তো দূরের কথা, বাংলাদেশে ছিল না, কানাডা আমেরিকা যায় বৈশা ছিল। ওই লোক দেখবেন যে এখন আইসা আপনাদের কাছে বড় বড় বুলি আপনাদেরকে এই 3-4 মাসে হয়তো আপনাদেরকে 2-4-5 কোটি টাকা খরচ করে আপনাদেরকে কিনতে চাইতে পারে। কিন্তু আমি মোশাররফ হোসেন খোকন 17টি বছর আন্দোলন করেছি, জেল খেটেছি, 200-র অধিক মামলা এবং আমার নামে জেল। জানেন যে আজকে আমরা আইনকে শ্রদ্ধ করি, আইনকে মানি, আইনকে মেনে আমি কোর্টে সিলিন্ডার করে আমি সুন্দরভাবে জজ করতে জামিন নিয়ে আবার আপনাদের মধ্যে আমি ফিরে আসছি। তো আপনারা আমার নেতাকর্মী যারা আছেন, কখনো আপনারা কোনো চিন্তাই করবেন না, আপনারা যারা যে জায়গায় ছিলেন ওর থেকে ভালো জায়গায় থাকবেন। এখানে কোনো নতুন হাইব্রিড ইনশাল্লাহ ঢুকতে পারবে না। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সব কিছু পঙ্খিন উনি চেক করে দেখে। কমিটি হইলেই শুধু না, কমিটি পাঠাইতে হবে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। তারেক রহমান অনুমোদন দিবে, তখনই আমাদের এই লালবাগ থানার 4টি ওয়ার্ড এবং থানা কমিটি অনুমোদন হবে। তা আপনারা কষ্ট করেছেন, আপনারা বাড়ি বাড়িতে যাবেন, ঘরে ঘরেতে যাবেন, মা বোনকে বুঝাবেন যে মা বোন আজকে যখনই ধানের শীষ মার্কা আমাদের সরকার ক্ষমতায় আসে, তখনই বাংলাদেশের উন্নয়ন হয়, তখনই বাংলাদেশের সব কিছু সিস্টেমে থাকে। ইনশাল্লাহ আমরা ক্ষমতা আসলে আপনার স্বাস্থ্য বিভাগ আলাদা হবে, আপনার মা বোনের জন্য বিনা টাকায় বিনা খরচায় ওষুধ সহ চিকিৎসার ব্যবস্থা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং যারা আমাদের ছোট ভাই বোনেরা আছেন, ইনশাল্লাহ বিনা টাকায় বিদেশে যেরকম পড়ালেখা করে, আমাদের বাংলাদেশে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সবাইকে বিনা বেতনে বিনা টাকায় সবাই পড়ালেখা করতে পারবে ইনশাল্লাহ।